আলী হোসেন তিনি নিজে শিবির করেন, কারণ তিনি ফেসবুকে সেটা তিনি প্রমাণ দিয়েছেন, সেটা তিনি স্বীকার করেছেন তিনি শিবির করেন। তারা কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা হলে থেকেছেন। কিন্তু আবারও যদি গণবিজ্ঞপ্তি ফিরে আসে, আপনি আবারও লুকায় যাবেন, আবারও গুপ্ত রাজনীতি চর্চা করবেন। সে অনলাইনে সরাসরি নিজেকে শিবিরের সমর্থক হিসেবে সে ঘোষণা করেছে। আপনি যে বক্তব্যটা প্রথম দিলেন, ওই ব্যক্তি নিজে স্বীকার করেছে যে তিনি কবি নজরুল কলেজের ছাত্র শিবিরের জনশক্তি তিনি নিজে স্বীকার করেছেন। কিন্তু আরেকটা কথা আপনাকে ধরিয়ে দিন, উনি যখন নাকি হাতে ধরা পড়েন, তারপর তিনি দৌড়ে গিয়ে ফরহাদ হোসেনের কাছে তিনি আশ্রয় নেন, দৌড়ে গিয়ে ভিতরে চলে যান। ভিতরে ফরহাদ হোসেন ছিলেন, কিন্তু তিনি গিয়ে ফরহাদ হোসেনের কাছে কিন্তু তিনি আশ্রয় নেন, ফরহাদ হোসেন তাকে আশ্রয় দিয়েছিলেন। কিন্তু সেই জায়গা থেকে যদি এত প্রমাণ পাওয়ার পরও যদি আপনি বলেন যে সে নানানভাবে যে আপনি সাংবাদিক হিসেবে যদি এভাবে আমার পার্সিয়ালিটি করেন, আমার মনে হয় না এটি করাম। সেই জায়গা থেকে মনে হয়েছে স্পষ্ট প্রমাণ আছে তিনি ছাত্র শিবিরের কর্মী, ছাত্র শিবিরের জনশক্তি, সেটা তিনি নিজেও স্বীকার করেছেন। এটা বিষয় নেন। আরেকটা বিষয় হচ্ছে শিবির যে কাজটা করেছে, তারা এখনও অনেকের কাছে একটা অভয় জায়গা দিচ্ছে যে আবার যদি গণরুম গেস্টরুম ফিরে আসে, তাহলে আমরা আপনাদের পাশে দাঁড়াবো, গণরুম গেস্টরুমকে আমরা আবারও বিলুপ্ত করবো আপনাদের পাশে দাঁড়িয়ে। কিন্তু আমরা বিগত দিনে কী দেখেছি, যখন গণরুম গেস্টরুম আসেন, তখন আমরা গণরুম গেস্টরুম বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা জেলে গিয়েছি, আমরা হল থেকে নেমে গিয়েছি। কিন্তু আমরা দেখেছি বিপরীতে শিবিরের যে বর্তমান যে সভাপতি কিংবা এর আগের যে সভাপতি, তারা কিন্তু হ্যাকমত অবলম্বন করে হলে থেকেছেন। তারা কিন্তু শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজের গোষ্ঠীর স্বার্থের জন্য তারা হলে থেকেছেন। কিন্তু আমরা দেখেছি শিবিরের যে বর্তমান সভাপতি তিনি হচ্ছে আমার সমাজ কল্যাণ ইনস্টিটিউট ছাত্রলীগের পদও নিয়েছেন। কিন্তু আমরা দেখেছি শিবিরের আগের সভাপতি সাদিক কেম, তিনিও কিন্তু হচ্ছেন শিবিরের একজন হল ক্যান্ডিডেট ছিলেন। ছাত্রলীগের হল ক্যান্ডিডেট থাকলে কতটুকু ছাত্রলীগের কায়দাটা চর্চা করতে হয় সেটা আপনারা ভালো করে জানেন। একটা ছবি ভাইরাল হয়েছে, কিন্তু তিনি ঠিক সভাপতির ঠিক পাশে দাঁড়িয়ে আছেন। আপনি জানেন যে ওই যে মিছিলের সামনের সারির পাশে দুজন ডান হাত এবং বাম হাত হইতে হলে কতটুকু ছাত্রলীগের কালচার চর্চা করতে সেটা আপনারা ভালো করে জানেন। কিন্তু এখন এসে তারা নতুন করে বলতেছেন আবারও যদি গণরুম গেস্টরুম চালু হয়, আবারও যদি কেউ আপনাদেরকে হুমকি দামকি দিয়ে আমরা আপনার পাশে দাঁড়াবো। কিন্তু শিক্ষার্থীরা কি বলতে দেখেন, শিক্ষার্থীরা বলতেছে আরে ভাই আপনি তো এখনো প্রকাশ্যে আসেন নাই, আপনি নিজে সন্দিহানের মধ্যে আছেন যে আবারও যদি গণরুম গেস্টরুম ফিরে আসে, আপনি আবারও লুকায় যাবেন, আবারও গুপ্ত রাজনীতি চর্চা করবেন। শিক্ষার্থীরা নিজে সন্দেহের মধ্যে আছে যে ব্যক্তি, যে পার্টি, যে সংগঠন নিজে এখনো সন্দিহান আছেন যে আবার গণরুম গেস্টরুম ফিরে আসলে আমি কোন হ্যাকমত অবলম্বন করবো, আবার ছাত্রদল বনে যাবো কিনা, সেই ব্যক্তি কি ওই শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে, এটা কনসার্নের বিষয়। এটা আশা করি শিক্ষার্থীরা বুঝবে, কারণ নতুন করে কমিটমেন্ট দিতে আসতেছে। আর কারা বিগত দিনে প্রুভেন ফ্যাক্টর হিসেবে যারা কাজ করে গেছে, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, কোনো প্রকার অজুহাত দেখায় নাই, কোনো প্রকার প্রতিবন্ধকতা দেখায় নাই, কোনো প্রকার হ্যাকমত অবলম্বন করে না, শিক্ষার্থীরা ভালো করে জানবে। তারা তো গুপ্ত রাজনীতি করে, সেই জায়গায় তারা অস্বীকার করার জন্য তারা এই প্রকাশ্যে আনতেছে না বারবার করে। তাহলে আপনি কী দিয়ে প্রমাণ করবেন? অবশ্যই তারা অফলাইন এবং অনলাইন কর্মকাণ্ড দিয়ে। আপনি দেখেন সে অনলাইনে সরাসরি নিজেকে শিবিরের সমর্থক হিসেবে সে ঘোষণা করেছে। আমরা বারবার করে বলতেছি আপনার হলে কতজন কর্মী আছে, জনশক্তি কতজন আছে, সেগুলো আপনি প্রকাশ করুন। কেন প্রকাশ করতেছেন না? শিবিরের যে সভাপতি বর্তমান ফরহাদ হোসেন, তিনি বলতেছেন হলে কারা শিবির করে সেটা সবাই জানে। তার মানে কি আমরাও তো জানি কারা শিবির। তার মানে আমরা যদি তার অফলাইন কর্মকাণ্ড, অনলাইন কর্মকাণ্ড দেখে বুঝে যাই এ শিবির করে, তাই স্বাভাবিকভাবে ফরহাদের বক্তব্য থেকে বলতে পারি, যেহেতু আমরা জানি, তাহলে বলতে পারি যে আলী হোসেন তিনি নিজে শিবির করেন, কারণ তিনি ফেসবুকে সেটা তিনি প্রমাণ দিয়েছেন, সেটা তিনি স্বীকার করেছেন তিনি শিবির করেন। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।